হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজ আমি তোমাদের দেখাবো খুব কম সময়ের মধ্যে তোমরা কী করে একটা সুস্বাদু ঘুগনি বানাতে পারবে। অ্যান্ড গাইজ, তোমরা একবার আমার রেসিপিটা বানিয়ে দেখো, তোমাদের সত্যি সত্যি খুব টেস্টি লাগবে ঘুগনিটা। দেন ফার্স্ট অফ অল, তোমাদের যদি আগের দিন রাত্রে ঘুগনিটা ভেজাতে মনে না থাকে তো কোনো সমস্যা নেই, তোমরা একটু গরম জল করে সকালবেলায় উঠে একটু গরম জল করে, বা সকালে যদি না হয় তোমরা যখন ঘুগনি বানাবে তার আধ ঘন্টা আগে একটু গরম জল করে তাতে একটু নুন লবণ দিয়ে তোমরা ওই ঘুগনিটা ওর মধ্যে দিয়ে দেবে। দেন ওটাকে আধ ঘন্টার মতন ঢেকে রেখে দেবে। তারপর যখন এটা সেদ্ধ হয়ে আসবে একটু সামান্য, দেন ওতে সব রকমের মশলা, আলু, লঙ্কা দিয়ে এর মধ্যেই সব কিছু এর মধ্যেই তোমরা দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। দেন এবার জল দেবে, জল দেওয়ার পরে তেল দিবে। দেন ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রেশার কুকারের মধ্যে গ্যাসে রেখে দেবে। তারপরে যখন সেটা সেদ্ধ হয়ে আসবে, আমার যেমন 3-4টে হুইসেল পড়ে তখন আমি বন্ধ করে দিই। তারপরে আমি আলুগুলোকে তুলে এভাবে ম্যাশ করে নিতে হবে, কারণ আমি আলুগুলোকে কেটে দেওয়া প্রেফার করি না, আমার ম্যাশ করে দেওয়াটা বেশি টেস্টি বলে মনে হয়। মানে জিনিসটা একটু গাঢ়ও হয় আর দেখতেও বেশ ভালো লাগে। দেন যখন আমি এটা ম্যাশ করে নিলাম, তারপরে আমি একটা পাতিলের মধ্যে সামান্য একটু তেল, ওর মধ্যে আমি পেঁয়াজটা, মানে কাঁচা পেঁয়াজ কুচি আমি ওর মধ্যে দিয়ে দিলাম। সো তোমাদের একটা মানে কথা খেয়াল রাখতে হবে যে মানে পেঁয়াজটা যতক্ষণ না একটা গন্ধ, একটা ঘ্রাণ বেরোচ্ছে ততক্ষণ তোমাদেরকে পেঁয়াজটা ভাজতে হবে, যতক্ষণ না সেটা ব্রাউন কালার হচ্ছে। হ্যাঁ, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম যে এটার মধ্যে ওই আদা রসুনের গুঁড়োটা এটার মধ্যেই দিয়ে দেবে। দেন যখন এরকম কালার হয়ে আসবে তখন তোমরা ঘুগনিটা ওর মধ্যে দিয়ে দেবে। আর আমি নুনটা লাস্টে দেওয়া প্রেফার করি, কারণ আমার মনে হয় যেন শেষে লবণটা দিলে বেশি টেস্ট আসবে খাবারে। তোমরা চাইলে যখন মশলা দিয়েছিলাম তখনই তোমরা দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেন এটা যখন হয়ে আসবে, তারপরে যখন এটা যখন ফুটছে যখন জলটা, তখন এর মধ্যে আমি ওই ম্যাশ করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। তোমরা সত্যি এরকমটা করে একবার দেখবে, তোমাদের বেস্ট লাগবে খেতে। তোমরা একবার দেখো জিনিসটা। সো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। মানে দেখো তোমরা কতটা টেম্পটিং লাগছে দেখতে জিনিসটা। মানে জিনিসটা বেশ একটু থকথকে টাইপস হয়েছে। দিয়ে তোমরা এটাকে যেমন করে মানে ডেকোরেট করে তোমাদের খেতে ইচ্ছা হয় সেরকমভাবে ডেকোরেট করে নেবে। যেমন আমার একটু পেঁয়াজ, লেবু চিপে একটু ধনেপাতা দিয়ে আমি এটা খাওয়া প্রেফার করি। তোমরা যেভাবে খাও সেভাবে খাওয়া প্রেফার করবে। তো অবশ্যই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে যেও, আর বেল আইকনটা দিও অবশ্যই। আর ভিডিওটা লাইক করো, কমেন্ট করো অবশ্যই। যদি কোনো প্রবলেম থাকে, যদি কিছু জিজ্ঞেস করতে হয় কমেন্ট করো, আমি ওখানে তোমাদের অ্যান্সার দিয়ে দেবো। সো বাই এভরিওয়ান, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বা বাই।